গুড ইভিনিং। খবর পড়ছি আজকের সংবাদ শিলচর চ্যানেল থেকে। আজ শুক্রবার 3 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ 18 পৌষ 1431। আজকের বিশেষ খবর হলো কাশ্মীরের নাম বদলে হচ্ছে ঋষি কাশ্যপের নামে, ইঙ্গিত অমিত শাহের। কুম্ভ মেলায় মুসলিমরা দোকান দিলে ব্যবস্থার হুমকি। ফের মুসলিম বিদ্বেষী জিগির ছড়ালেন অখিল ভারতীয় আখাড়া পরিষদের প্রধান মহন্ত রবীন্দ্র পুরী। মুসলিমদের উপরে হামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এবারের মহাকুম্ভে প্রয়াগে মুসলিমদের দোকান বানাতে দেওয়া যাবে না বলে দাবি জানিয়ে যাচ্ছে আখাড়া পরিষদ। এক বছরে দেশে স্কুলে ভর্তির সংখ্যা কমল 37 লক্ষ। শিক্ষাবর্ষ 2023-24 ভারত জুড়ে স্কুলে ভর্তির সংখ্যা 2022-23 তুলনায় প্রায় 37 লক্ষ কমে গিয়েছে। শিক্ষা মন্ত্রকের UDISE রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ডিসেম্বরে জিএসটি সংগ্রহে ধাক্কা। উৎসবের মরশুম মিটতেই ফের ঝিমুনি দেশের অর্থনীতিতে, যার প্রতিফলন ঘটল জিএসটি সংগ্রহের চিত্রেও। ডিসেম্বরে স্লথ হয়েছে জিএসটি সংগ্রহ বৃদ্ধির গতি। হিন্দু সেনার আপত্তি উড়িয়ে আজমির দরগায় চাদর চড়ালেন মোদি। শিব মন্দির দরগা বিতর্কের মধ্যেই প্রতি বছরের মতো ওই বছরেও আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর ছড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সেই চাদর প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকের হাতে তুলে দেন। মহারাষ্ট্রে একসঙ্গে 11 মাওবাদী জঙ্গির আত্মসমর্পণ। সাইবার জালিয়াতদের পছন্দ হোয়াটসঅ্যাপ, জানালো কেন্দ্র। মানুষকে বোকা বানাতে সাইবার জালিয়াতদের সবচেয়ে পছন্দের অ্যাপ্লিকেশন হলো হোয়াটসঅ্যাপ। সেই তুলনায় পিছিয়ে টেলিগ্রাম, ইনস্টাগ্রামের মতো অ্যাপগুলি। এই বিষয়ে তথ্য দিয়েছে খুদ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তবে প্রতারণা ঠেকাতে একাধিক পদক্ষেপ করছে সরকার। পাশাপাশি সতর্ক থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকেও। পঞ্চায়েত ভোটের ফল দেখেই 26-এর টিকিট দেওয়া হবে। 2025 গুরুত্বপূর্ণ। দলীয় বৈঠকে গুচ্ছ ফরমান আসামের মুখ্যমন্ত্রীর। সভাপতি নিযুক্ত কল্যাণ গোস্বামী। বহু প্রতীক্ষার পর অবশেষে ঘোষণা হলো হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতির নাম। যদিও এখনো দলীয়ভাবে কোনো দপ্তরিক চিঠি আসেনি। দলীয় সূত্রের খবর অনুযায়ী হাইলাকান্দি পৌরসভা চেয়ারম্যান কল্যাণ গোস্বামীকে নতুন সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে। পরিবার হারিয়ে অনিশ্চিত সময় পার করছে গাজার হাজার শিশুরা। গুরুতর মানসিক ক্ষত বয়ে বেড়াচ্ছে ইসরায়েলে বন্দী প্যালেস্তাইনিরা। ইসরায়েলি আগ্রাসনে গাজায় জনসংখ্যা কমেছে 6%। 6% কমে গেছে বলে জানিয়েছে প্যালেস্তাইনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো। প্রতিবেদন চলমান হত্যাযজ্ঞ এবং বাস্তুচ্যুতিকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করল প্যালেস্তাইন। গ্যাস দুর্ঘটনায় 40 বছর পর বিষাক্ত বর্জ্য সরল ভোপাল থেকে। দাউদ ইব্রাহিমের সম্পত্তি পেতে 23 বছর ধরে লড়াই পৌড়ের। 23 বছর ধরে চোখে চোখ রেখে লড়াই চালিয়েছেন এক প্রৌঢ়। অবশেষে সেই সম্পত্তি নিজের নামে করিয়েই ছাড়লেন তিনি। মুম্বাইয়ের নাগপাড়া এলাকায় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের একটি দোকান রয়েছে। দাউদের ওই দোকানটি বাজেয়াপ্ত করে আয়কর দপ্তর। 2001 সালে সেটি নিলামে তোলা হয়। দাম ওঠে 2 লক্ষ টাকা। সেই টাকা দিয়ে দোকানটি কিনে নেন হেমন্ত জৈন নামে এক ব্যক্তি। তার বয়স তখন 34। কেউ যখন
দাউদের এই সম্পত্তির দিকে হাত বাড়াতে সাহস করেননি, সেই সময়ে তা কেনার সাহস দেখিয়েছিলেন হেমন্ত। ত্রিপুরার রাজনীতিতে পরিবর্তনের আঁচ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 43টি ট্রেনের গতি বাড়াচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল। শ্রীভূমিতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। কাঠিগড়ায় ব্লক পর্যায়ের টিএলএম প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পন্ন। ফকিরার অনুষ্ঠানে শিলচরে গাইতে আসছেন নচিকেতা। শনিবার সন্ধ্যায় রাজীব ভবনে জমজমাট আসর হতে চলছে। দাঙ্গা নয়, হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়েছেন বিশ্বনবী। সিদ্ধেশ্বর এইচএসএ সিরাতুন্নবী মহফিলে এই বার্তা বিভিন্ন পণ্ডিতদের। 31st নাইটে অশ্লীল নৃত্যকাণ্ড ভাঙচুর বড়াইল ভিউতে। আটক হোটেলের ম্যানেজার সহ এক কর্মী। শহরের সিভিল সোসাইটির কাছে ক্ষমা চাইল বড়াইল ভিউ কর্তৃপক্ষ। মধুরা কোয়ারিতে অবাধে ধ্বংসযজ্ঞ। ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছে জৈব বৈচিত্র্য। এক্সক্যাভেটরের দাপটে কর্মহীন হাজার হাজার শ্রমিক। ইটখোলার বাড়িতে আটকে সাংবাদিককে মারধর, থানায় মামলা। 2 বছর পূর্বে বার্মিজ সুপারি পাচারের বিরুদ্ধে সংবাদ করার জের। সিইএম গার্লোসার পদত্যাগ চেয়ে হারাঙ্গাজা ওয়ে পথ অবরোধ। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিজেপি কর্মীরা। মাসিমপুর সুবেদার বস্তির পূর্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন বিধায়ক মিসবাহুলের। এবার দেশ বিদেশের খবর। মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী রানাকে শীঘ্রই ভারতের হাতে তুলে দেবে আমেরিকা। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে বড় সাফল্য দিল্লির। নতুন বছরে মারাঠা রাজনীতিতে নতুন আলোড়ন। মিলনের বার্তা এনসিপিতে। আরও কাছাকাছি অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার। ভোট হয়ে গেছে, এখন আর লড়াইয়ের প্রয়োজন নেই। 2 এনসিপি এক হয়ে যাক বলেছেন আশা পাওয়ারের। মনমোহনের স্মৃতিসৌধ তৈরি করতে জায়গা বাছাইয়ের কাজ শুরু হয়ে গেছে। মহারাষ্ট্রে আত্মসমর্পণ কিষেনজির ভাইয়ের স্ত্রী সহ 11 মাওবাদীর। বিজেপির রাজনীতির ধরন নিয়ে প্রশ্ন তুলে ভাগবতকে চিঠি কেজরিওয়ালের। যুদ্ধ শুরুর পর গাজার জনসংখ্যা কমেছে 6%। এই রিপোর্টটি সাময়িক প্রসঙ্গের সাথে সাথে যুগসংখ্যেও দেওয়া হয়েছে। এবার খেলার খবর। প্রথমেই ক্রিকেট। নেতাজি সুভাষ স্পোর্টস একাডেমি জয়ী। খারাপ ফর্ম বাদ পড়লেন মার্শ। সিডনিতে নতুন মুখ ওয়েবস্টারের। শেষ হলো আজকের বিশেষ খবর। ধন্যবাদ।